তুমি প্রতিদিন একটা মিথ্যা বলো, নিজেকে বলো কাল থেকে শুরু করব, কিন্তু সত্যিটা কি জানো? তুমি কাল না, তুমি কখনোই শুরু করতে চাও না। তুমি শুধু নিজের ব্যর্থতাকে একটা সুন্দর অজুহাত দিচ্ছ কাল বলে। তুমি নিজের কাছে একটা গল্প বানিয়ে ফেলেছ, এমন একটা গল্প যেটা শুনতে ভালো লাগে কিন্তু ভেতরে ভেতরে তোমাকে শেষ করে দিচ্ছে। প্রতিদিন সকালে উঠে তুমি ভাবো, আজ না, কাল থেকে শুরু করব। আজ একটু রেস্ট নিই, আজ একটু মুড ঠিক নেই, আজ একটু সময় নেই, কাল থেকে ঠিক শুরু করব। কিন্তু একবার থেমে নিজের মাথায় প্রশ্ন করেছো, এই কালটা আসলে কবে আসবে? কারণ সত্যিটা খুব সোজা, কাল বলে কোনো দিন নেই। যেটা আছে সেটা শুধু আজ। তুমি যেটাকে কাল বলে ভাবছো, সেটা যখন আসে তখন সেটা আজ হয়ে যায়। আর তখনও তুমি একই কথা বলো, কাল থেকে করব। মানে তুমি আসলে কাজটা পিছিয়ে দিচ্ছ না, তুমি নিজের জীবনটাই পিছিয়ে দিচ্ছ। এখন আমি তোমাকে একটা কঠিন সত্যি বলি, তুমি অলস না, তুমি দুর্বল না, তুমি শুধু নিজের সাথে সৎ না। তুমি জানো তোমার কি করা উচিত, তুমি জানো তোমার লাইফে কি দরকার, তুমি জানো তুমি কোথায় যেতে চাও, কিন্তু তুমি করো না। কেন? কারণ তুমি কাজ করতে ভয় পাও না, তুমি ব্যর্থতাকে ভয় পাও না, তুমি আসলে ভয় পাও নিজের কমফর্ট জোন ছেড়ে বেরোতে। তুমি এমন একটা জায়গায় আটকে গেছো যেখানে তুমি অসন্তুষ্ট, কিন্তু তবুও সেখানেই থাকছো, কারণ সেটা চেনা। এই কাল করব মেন্টালিটি হচ্ছে একটা ড্রাগের মতো। এটা তোমাকে শান্ত রাখে, এটা তোমাকে কনভিন্স করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি? কিছুই ঠিক হচ্ছে না, বরং প্রতিদিন তুমি একটু একটু করে পিছিয়ে যাচ্ছ। তুমি আজ একটা কাজ করো না, কাল সেটা ডাবল হয়ে যায়, তারপর আবার তুমি বলো কাল করব। এভাবে তুমি একটা লুপে ঢুকে গেছো, একটা এন্ডলেস লুপ, যেখান থেকে তুমি বেরোতে পারছো না। আর সবচেয়ে খারাপ জিনিসটা জানো কি? তুমি এটা বুঝতেও পারছো, তবুও কিছু করছো না। তুমি ভিডিও দেখছো, মোটিভেশনাল কথা শুনছো, মনে মনে আগুন লাগছে, হ্যাঁ এবার আমি শুরু করব, কিন্তু ভিডিও শেষ, মুড শেষ, তুমি আবার আগের মানুষ। কেন এমন হয়? কারণ তুমি ইন্সপিরেশন খুঁজছো, কিন্তু ডিসিপ্লিন তৈরি করছো না। ইন্সপিরেশন আসে আর যায়, আজ আছে কাল নেই, কিন্তু ডিসিপ্লিন, এটা বোরিং, এটা পেইনফুল, এটা করতে ইচ্ছে করবে না। আর ঠিক সেই কারণেই তুমি এটা করো না। তুমি ভাবো যেদিন মুড আসবে সেদিন শুরু করব, যেদিন মোটিভেশন থাকবে সেদিন কাজ করব। কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন তোমার মুড থাকবে না সেদিনই তোমার আসল পরীক্ষা। কারণ সফল মানুষরা মুড দেখে কাজ করে না, তারা কাজ করে যখন ইচ্ছে করে না তখনও। আর তুমি তুমি ইচ্ছে হলে কাজ করো, না হলে বলো কাল করব। এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। তুমি ভাবছো তোমার সময় অনেক আছে, তুমি ভাবছো এখন না করলে কি হবে, সামনে তো অনেক দিন পড়ে আছে। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি সময় হারাচ্ছ না, তুমি মোমেন্টাম হারাচ্ছ। একদিন কাজ না করলে কিছু হয় না, কিন্তু সেই একদিন যদি হ্যাবিট হয়ে যায় তাহলে তুমি থেমে যাবে। আর তুমি এখন ঠিক সেই জায়গায়ই আছো, যেখানে তুমি থেমে গেছো কিন্তু নিজেকে বোঝাচ্ছ তুমি চলছো। তুমি প্ল্যান করছো, তুমি ভাবছো, তুমি ড্রিম দেখছো, কিন্তু অ্যাকশন নিচ্ছ না। আর পৃথিবীতে একটা নিয়ম আছে, যারা অ্যাকশন নেয় তারা এগিয়ে যায়, যারা শুধু ভাবে তারা সেখানেই থাকে। তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ, আর সেই ধোঁকাটাকে সুন্দর একটা নাম দিয়েছ কাল করব। এই কালটা তোমার সবচেয়ে বড় এনিমি। এটা তোমাকে আরাম দেয়, এটা তোমাকে চাপ থেকে বাঁচায়, এটা তোমাকে টেম্পোরারি পিস দেয়, কিন্তু লং টার্মে এটা তোমার জীবন ধ্বংস করে। তুমি জানো তোমার পোটেনশিয়াল কত বড়, তুমি জানো তুমি চাইলে অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি সেই মানুষটা হতে পারছো না কারণ তুমি শুরুই করছো না। এবং এটা পেইনফুল ট্রুথ, তুমি কোনো বড় অবস্ট্যাকেলের জন্য আটকে নেই, তুমি আটকে আছো একটা ছোট্ট শব্দে, কাল। আজ তুমি যে কাজটা করছো না সেটাই তোমার ফিউচার ডিস্ট্রয় করছে। আজ তুমি যে এফর্ট দিচ্ছ না সেটাই তোমাকে অ্যাভারেজ বানাচ্ছে। আর সবচেয়ে খারাপ কথা, তুমি এটা জানো, তবুও তুমি কিছু করছো না। এটাই রিয়ালিটি, এটাই সত্যি। এখন প্রশ্ন একটাই, তুমি কি আবার বলবে কাল থেকে শুরু করব, নাকি প্রথমবারের মতো নিজেকে প্রুফ করবে আজই শুরু করব? তুমি ভাবছো একদিন দেরি করলে কিছু হয় না, আজ না পড়লে কাল পড়ব,
আজ না কাজ করলে কাল করে নেব। শুনতে খুব হার্মলেস লাগে, তাই না? কিন্তু সত্যিটা ব্রুটাল। তুমি একদিন নষ্ট করছো না, তুমি নিজের ফিউচার কেটে কেটে ছোট করে দিচ্ছ। কারণ সাকসেস হঠাৎ আসে না, এটা ছোট ছোট ডেইলি অ্যাকশনসের রেজাল্ট। আর তুমি যখন প্রতিদিন অ্যাকশন মিস করছো, তখন তুমি শুধু একটা কাজ মিস করছো না, তুমি নিজের আইডেন্টিটি নষ্ট করছো। একটা সিম্পল জিনিস বোঝো, তুমি যা বারবার করো তুমি সেটাই হয়ে যাও। তুমি যদি বারবার ডিলে করো, তুমি একজন প্রোক্রাস্টিনেটর হয়ে যাবে। এটা কোনো লেবেল না, এটা তোমার রিয়ালিটি হয়ে যাবে। এখন ধরো, আজ তুমি 1 ঘন্টা পড়লে না, কালও পড়লে না, পরশু বললে ঠিক আছে এবার থেকে সিরিয়াসলি শুরু করব। কিন্তু তখন কি হয় জানো? তুমি শুরু করতে চাও, কিন্তু ভিতরে ভিতরে রেজিস্ট্যান্স আসে। মাথা বলে পরে করব, মন বলে আজ না কাল। কেন? কারণ তুমি নিজের ব্রেনকে ট্রেন করে ফেলেছো ডিলে ইজ ওকে। এটা একটা হ্যাবিট হয়ে গেছে, আর হ্যাবিট ভাঙা খুব কঠিন। তুমি বুঝতেই পারছো না তুমি নিজের বিরুদ্ধে নিজেই গেম খেলছো, আর তুমি হারছো প্রতিদিন। সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা কি জানো? এটা স্লো পয়জন। তুমি একদিনে ব্যর্থ হবে না, তুমি ধীরে ধীরে অজান্তে হারবে। একটা দিন তুমি ইগনোর করো, তারপর 2 দিন, তারপর 1 সপ্তাহ, তারপর হঠাৎ একদিন রিয়েলাইজ করো তুমি অনেক পিছিয়ে গেছো। আর তখন প্যানিক শুরু হয়। তুমি তাড়াহুড়ো করে শুরু করতে চাও, একদিনে সব কভার করতে চাও, কিন্তু সেটা পসিবল না। তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো, নিজেকে দোষ দাও, মনে হয় আমি পারি না। কিন্তু সত্যিটা হলো তুমি পারো না, না, তুমি সময় মতো শুরু করো না। এটাই ডিফারেন্স। আর এই ডিলে শুধু পড়াশোনা বা কাজেই না, এটা তোমার পুরো লাইফে ঢুকে যায়। তুমি জিম শুরু করতে চাও, কাল থেকে যাব। তুমি স্কিল শিখতে চাও, কাল থেকে শুরু করব। তুমি ফ্যামিলিকে টাইম দিতে চাও, কাল বসে কথা বলবো। কিন্তু সেই কাল আর আসে না। একদিন তুমি ফিট হতে পারতে, আজ তুমি আনহেলদি। একদিন তুমি স্কিলড হতে পারতে, আজ তুমি কনফিউজড। একদিন তুমি স্ট্রং রিলেশনশিপ বানাতে পারতে, আজ তুমি অ্যালোন ফিল করছো। সব কিছু রুট কোথায়? একটা ছোট ডিসিশন, আজ না কাল। এটা শুনতে ছোট, কিন্তু ইম্প্যাক্ট হিউজ। আর একটা জিনিস খুব ক্লিয়ার করে বুঝে নাও, লাইফ কাউকে ওয়েট করে না। তুমি যদি আজ কাজ না করো, পৃথিবী থেমে থাকবে না। অন্য কেউ কাজ করবে, অন্য কেউ ইমপ্রুভ করবে, অন্য কেউ এগিয়ে যাবে। আর তুমি তুমি একই জায়গায় থাকবে আর এক্সকিউজ বানাবে। তুমি ভাবছো আমি একদিন একসাথে অনেক কিছু করে ফেলবো। এটা পিওর ইলিউশন। কারণ তুমি যে কাজটা আজ 1 ঘন্টায় করতে পারতে, সেটা 5 দিন পরে 5 ঘন্টা লাগবে। আর তখনও তুমি পুরোটা করতে পারবে না। তুমি যত দেরি করো, কাজটা তত কঠিন হয়ে যায়। আর কঠিন হলে তুমি আরও ডিলে করো। এইভাবে তুমি একটা ট্র্যাপে পড়ে যাও। ডিলে, প্রেশার, ফিয়ার, মোর ডিলে। এটা একটা সাইকেল, আর তুমি এখন সেই সাইকেলের মধ্যে আটকে আছো। আর সবচেয়ে পেইনফুল পার্ট কি? তুমি নিজের পোটেনশিয়াল ওয়েস্ট করছো। তুমি জানো তুমি বেটার হতে পারো, তুমি জানো তুমি আরও বড় কিছু ডিজার্ভ করো, কিন্তু তুমি সেটা প্রুভ করতে পারছো না, কারণ তুমি শুরুই করছো না। এটা বাইরের কেউ তোমাকে হারাচ্ছে না, তুমি নিজেই নিজেকে হারাচ্ছ। তুমি নিজের ফিউচার ভার্সনকে বিট্রে করছো। ভাবো, 5 বছর পরে তুমি কোথায় থাকতে পারতে, আর কোথায় থাকছো? ডিফারেন্সটা কি হবে? ট্যালেন্ট? না। লাক? না। ডিফারেন্স হবে তুমি আজ কি করেছিলে। আর যদি তুমি আজ কিছুই না করো, তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। শুধু এজ বাড়বে, রিগ্রেট বাড়বে। এবং একটা সময় আসবে যখন তুমি আর বলতে পারবে না কাল করব, কারণ তখন অপরচুনিটি থাকবে না, এনার্জি থাকবে না, টাইম থাকবে না। আর তখন তুমি বুঝবে কাল বলে কিছু ছিল না, এটা শুধু একটা এক্সকিউজ ছিল। আর সেই এক্সকিউজটাই তোমার লাইফ খেয়ে ফেলেছে। এখনো সময় আছে, কিন্তু বেশি দিন থাকবে না। এখনো তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু যদি আবার বলো কাল থেকে, তাহলে সব শেষ। সবচেয়ে বড় মিথ্যাটা কি জানো?
তুমি ভাবো তোমার লড়াই বাইরের দুনিয়ার সাথে, কম্পিটিশন, ল্যাক অফ রিসোর্সেস, টাইম, প্রেশার। না, তোমার আসল লড়াইটা হচ্ছে তোমার নিজের মাথার ভেতরে। প্রতিদিন তুমি একটা ইনভিজিবল ব্যাটল লড়ছ, কেউ সেটা দেখে না, কিন্তু সেই যুদ্ধেই তুমি জিতছো বা হারছো। একটা ভয়েস তোমাকে বলে উঠে পড়, কাজ শুরু কর, আজই কর। আরেকটা ভয়েস বলে আর একটু পরে, একটু রেস্ট নি, কাল থেকে প্রপারলি শুরু করব। এই দুইটার মধ্যে কে জেতে? সোজা উত্তর, যেটাকে তুমি বারবার শুনো সেটাই জেতে। তুমি এতদিন ধরে পরে করব ভয়েসটা শুনেছ, এটা এখন তোমার ডিফল্ট হয়ে গেছে। মানে তুমি চেষ্টা করছো না তা না, তুমি চেষ্টা করো কিন্তু কনসিস্টেন্সি নেই। তুমি শুরু করো, 2 দিন করো, তারপর হঠাৎ থেমে যাও, তারপর গিল্ট আসে। তুমি ভাবো আমি এত লেজি কেন, আমি কেন কনসিস্টেন্ট থাকতে পারি না? কিন্তু এখানে একটা হার্ড ট্রুথ আছে, তুমি লেজি না, তুমি মেন্টালি ট্রেন্ড হয়ে গেছো গিভ আপ করার জন্য। তুমি নিজের ব্রেনকে শিখিয়েছো কষ্ট লাগলে থেমে যাও, মুড না থাকলে স্কিপ করো, প্রেশার এলে পালাও। এখন বলো, এই মাইন্ডসেট নিয়ে তুমি কিভাবে জিতবে? তুমি ভাবছো মোটিভেশন দিয়ে সব সলভ হবে, কিন্তু মোটিভেশন একটা টেম্পোরারি ফিলিং, আজ আছে আগামীকাল নেই। তুমি একটা ভিডিও দেখো, একটু ফায়ার আসে, মনে হয় এবার লাইফ চেঞ্জ করব, কিন্তু 2 ঘন্টা পরে কি? সব নর্মাল, কারণ মোটিভেশন তোমাকে পুশ করে কিন্তু ডিসিপ্লিন তোমাকে ধরে রাখে। আর তোমার প্রবলেম এখানেই, তুমি পুশ খুঁজছো কিন্তু ফাউন্ডেশন বানাচ্ছ না। এখন একটু ডিপে যাই, তোমার ব্রেন আসলে লেজি না, তোমার ব্রেন স্মার্ট। এটা সব সময় ইজি অপশন খোঁজে। কেন? কারণ 1000 বছর আগে সার্ভাইভালের জন্য এনার্জি সেভ করা জরুরি ছিল, তাই তোমার ব্রেন ন্যাচারালি চায় কম কাজ করে বেশি কমফর্ট। মানে তুমি যখন কাজ অ্যাভয়েড করো, তুমি উইক হচ্ছ না, তুমি ন্যাচারাল বিহেভিয়ার ফলো করছো। কিন্তু প্রবলেম হচ্ছে এই মডার্ন লাইফে এই বিহেভিয়ার তোমাকে পিছিয়ে দিচ্ছে। তুমি যদি ব্রেনের কথা শুনে চলো, তাহলে তুমি সব সময় ইজি পথটাই বেছে নেবে। আর ইজি পথ কোথায় নিয়ে যায়? অ্যাভারেজ লাইফ। তুমি একটু কষ্ট দেখলেই স্টপ করো, একটু বোর্ডম এলেই ফোন তুলে নাও, একটু প্রেশার এলেই বলো কাল করব। এটা অ্যাক্সিডেন্ট না, এটা প্যাটার্ন, আর এই প্যাটার্নটাই তোমাকে ডিস্ট্রয় করছে। এখন একটা প্রশ্ন, তুমি কি নিজের মাইন্ড কন্ট্রোল করো নাকি মাইন্ড তোমাকে কন্ট্রোল করে? কারণ এখনকার রিয়ালিটি হলো তোমার মাইন্ড বস আর তুমি তার সার্ভেন্ট। মাথা বলছে স্কিপ করো, তুমি স্কিপ করছো। মাথা বলছে লেটার করো, তুমি লেটার করছো। এইভাবে তুমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছ। আর যতদিন তুমি নিজের উপর কন্ট্রোল না আনবে, ততদিন তুমি কোনো গোল অ্যাচিভ করতে পারবে না। এখন ইমাজিন করো তুমি কাজ করতে বসেছ, 5 মিনিট পরই ডিস্ট্র্যাকশন আসে, ফোন, সোশ্যাল মিডিয়া, র্যান্ডম থটস। তুমি বলো একটু দেখে নি, আর সেই একটু হয়ে যায় 30 মিনিট, তারপর গিল্ট, তারপর আবার কাল করব। এই সাইকেলটা তোমার মাথার ভেতরেই তৈরি হচ্ছে। এটা বাইরের প্রবলেম না, এটা ইন্টারনাল উইকনেস। এবং এটাকে ঠিক করতে হলে তোমাকে আনকমফোর্টেবল হতে হবে। তুমি যতদিন কমফোর্ট চুজ করবে, ততদিন গ্রোথ আসবে না। সিম্পল রুল, কমফোর্ট ইকুয়ালস টু স্ট্যাগনেশন, ডিসকমফোর্ট ইকুয়ালস টু গ্রোথ। কিন্তু তুমি কি চুজ করছো? তুমি কমফোর্ট চুজ করছো, শর্ট টার্ম প্লেজার, লং টার্ম পেন। আর সাকসেসফুল মানুষ কি করে? তারা অপোজিট করে, শর্ট টার্ম পেন, লং টার্ম সাকসেস। ডিফারেন্স এখানেই। তুমি ভাবছো আমি একদিন হঠাৎ চেঞ্জ হয়ে যাব। না, হবে না, কারণ চেঞ্জ ইমোশন দিয়ে হয় না, চেঞ্জ হ্যাবিট দিয়ে হয়। আর হ্যাবিট তৈরি হয় রিপিট করে, ইভেন যখন ইচ্ছে করে না। তুমি যদি আজ ডিসাইড করো মুড থাকুক বা না থাকুক আমি 30 মিনিট কাজ করব, তাহলেই চেঞ্জ শুরু হবে। কিন্তু তুমি সেটা করো না, তুমি ওয়েট করো পারফেক্ট মোমেন্টের জন্য। কিন্তু একটা ট্রুথ মনে রেখো, পারফেক্ট মোমেন্ট বলে কিছু নেই।
তুমি যদি আজ শুরু না করো, তুমি কালও শুরু করবে না। কারণ প্রবলেম টাইম না, প্রবলেম তুমি। হ্যাঁ, হার শোনাচ্ছে, কিন্তু এটা রিয়ালিটি। তুমি নিজের বিগেস্ট এনিমি। আর যতদিন তুমি এটা অ্যাকসেপ্ট না করবে, ততদিন কিছুই বদলাবে না। তুমি বাইরে ব্লেম করো, সিচুয়েশন, টাইম, লাক, কিন্তু আসল প্রবলেম ভেতরে। এবং গুড নিউজ কি জানো? যদি প্রবলেম তুমি হও, সলিউশনও তুমি। তুমি যদি নিজের মাইন্ডকে ট্রেন করো, তুমি যদি নিজের উপর কন্ট্রোল আনো, তাহলে গেম পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার জন্য একটা ডিসিশন নিতে হবে। তুমি কি মাইন্ডের স্লেভ হয়ে থাকবে, নাকি মাইন্ডকে কন্ট্রোল করবে? কারণ যুদ্ধটা চলছে প্রতিদিন, প্রতিক্ষণ, আর তুমি এখনো পর্যন্ত হারছ। কিন্তু এখানেই শেষ না। যদি তুমি এখন টার্ন নাও, তাহলে তুমি জিততেও পারো। এবার মিষ্টি কথা বন্ধ। তুমি এতক্ষণ যা শুনলে সব ইউজলেস যদি এখনো একই কাজ করো। মোটিভেশন তোমাকে জ্বালাবে, কিন্তু অ্যাকশন না নিলে সেই আগুন 5 মিনিটেই নিভে যাবে। তাই এখন কথা না, সিস্টেম। প্রথম জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, তুমি বড় কিছু করতে পারবে না, কারণ তুমি ছোট কাজগুলোই করো না। তুমি ভাবো আজ 5 ঘন্টা পড়ব, আর বাস্তবে 30 মিনিটও না। এটা কেন হয়? কারণ তুমি আনরিয়েলিস্টিক টার্গেট সেট করো। তুমি স্টার্ট করার আগেই নিজেকে হারিয়ে দাও। তাই রুল নাম্বার 1, ছোট শুরু করো, কিন্তু আজই করো। হ্যাঁ, আজ, এখন, কাল না। তুমি যদি এখন 10 মিনিটও কাজ করো, সেটা ওই কাল থেকে 5 ঘন্টার থেকেও পাওয়ারফুল। কারণ তুমি ফাইনালি স্টার্ট করছো, আর শুরুটাই সব থেকে কঠিন। একটা এক্সাম্পল দিই। তুমি জিম শুরু করতে চাও। তুমি ভাবছো আগামীকাল থেকে 2 ঘন্টা ওয়ার্কআউট করব। হাস্যকর, তুমি 2 ঘন্টা করবেই না, তুমি জিমেই যাবে না। কিন্তু যদি বলো আজ শুধু 10 মিনিট যাব, তখন রেজিস্ট্যান্স কমে যায়। তুমি স্টার্ট করো, আর ওয়ান্স তুমি স্টার্ট করো, ব্রেন অটোমেটিকলি কন্টিনিউ করতে চায়। এটাই ট্রিক। তুমি নিজের ব্রেনকে চিট করবে। এখন দ্বিতীয় জিনিস, রুল অফ নো জিরো ডে। মানে যে দিনই হোক তুমি জিরো প্রগ্রেস রাখবে না। আজ 10 মিনিট, কাল 15 মিনিট, পরশু 30 মিনিট। স্লো কিন্তু স্টেডি, কারণ কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। তুমি একদিন 5 ঘন্টা কাজ করে তারপর 5 দিন কিছু না করলে তুমি লুজার। কিন্তু তুমি যদি প্রতিদিন 30 মিনিটও করো, তুমি উইনার। ডিফারেন্স এখানেই। এখন তৃতীয় জিনিস, এনভায়রনমেন্ট কন্ট্রোল। তুমি বলো আমার ফোকাস নেই, কিন্তু তুমি ফোন পাশে রেখে কাজ করতে বসো। এটা স্টুপিডিটি। তুমি নিজের সামনে ডিস্ট্র্যাকশন রেখে ফোকাস এক্সপেক্ট করছো, অসম্ভব। তুমি যদি সিরিয়াস হও, তাহলে ডিস্ট্র্যাকশন সরাও, ফোন দূরে রাখো, নোটিফিকেশন অফ করো, ক্লিন ওয়ার্ক স্পেস বানাও। তুমি এনভায়রনমেন্ট চেঞ্জ না করলে বিহেভিয়ার চেঞ্জ হবে না। সিম্পল। এখন চতুর্থ জিনিস, আইডেন্টিটি শিফট। তুমি এখনো নিজেকে কি ভাবো? আমি লেজি, আমি কনসিস্টেন্ট না, আমি পারি না। এই চিন্তাগুলোই তোমাকে ধরে রেখেছে। তুমি যদি প্রতিদিন নিজের কাছে বলো আমি ডিলে করি, তাহলে তুমি ডিলেই করবে। তাই আইডেন্টিটি বদলাও। নিজেকে বলো আমি এমন মানুষ যে আজই কাজ শুরু করে। আমি এমন মানুষ যে এক্সকিউজ দেয় না। প্রথমে ফেক লাগবে, কিন্তু রিপিট করলে রিয়েল হয়ে যাবে, কারণ ব্রেইন বিলিফ ফলো করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, 5 সেকেন্ড রুল। তুমি যখন ভাবো কাজ শুরু করব, তখন ব্রেইন ইনস্ট্যান্টলি এক্সকিউজ বানাতে শুরু করে। তাই ডিলে করার সুযোগ দিও না। 5, 4, 3, 2, 1, স্টার্ট। কোনো ভাবনা না, কোনো প্ল্যানিং না, জাস্ট স্টার্ট। এটাই ডিফারেন্স তৈরি করে। সাকসেসফুল মানুষরা পারফেক্ট প্ল্যান নিয়ে শুরু করে না, তারা ইমপারফেক্ট অ্যাকশন নিয়ে শুরু করে। আর তুমি পারফেক্ট মোমেন্ট খুঁজতে খুঁজতে কিছুই শুরু করো না। এটা বন্ধ করো। এখন শেষ কথা, অ্যাকাউন্টেবিলিটি। তুমি একা থাকলে চিট করা ইজি। তুমি নিজেকে বলো আজ না করলেও চলবে। তাই নিজের ওপর প্রেশার তৈরি করো। কাউকে বলো আমি আজ এটা করব।
না করলে শেম ফিল হবে, আর সেই প্রেশার তোমাকে পুশ করবে। তুমি যদি নিজেকে পুশ না করো, লাইফ তোমাকে ক্রাশ করবে। এখন সব কিছু তোমার সামনে ক্লিয়ার। তুমি জানো প্রবলেম কি, তুমি জানো ড্যামেজ কি, তুমি জানো সলিউশন কি। এখন কোয়েশ্চেন একটাই, তুমি কি আবারও একই কথা বলবে কাল থেকে, নাকি প্রথমবারের মতো নিজেকে প্রুভ করবে যে আমি আজই শুরু করছি? কারণ অনেস্টলি কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমার জন্য কাজ করবে না। এই লাইফ তোমার, এই ডিসিশন তোমার। আর যদি তুমি আজও ডিলে করো, তাহলে সিম্পল, তুমি সাকসেস ডিজার্ভ করো না। তুমি আজ যা করবে সেটাই তোমার আগামীকাল বানাবে। তাই আর বলো না কাল করব। নিজেকে প্রমাণ করো তুমি আজ থেকেই শুরু করতে পারো।